আসসালামাইকুম আমার প্রাণপ্রিয় ইউটিউব সাবস্ক্রাইবার ভাইয়েরা, আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আপনাদের জন্য, শুধুমাত্র আমার 320 জন সাবস্ক্রাইবারের জন্য এই ভিডিওটা। যারা বাইরে থেকে দেখবেন তো দেখতে পারেন। আমি জানি আপনারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, তার ভিতরে আসলে আমার পরিচিত কেউ নাই। আমি আসলে ভিডিও দিতে পারি না, ভিডিও দিতেও মোটামুটি একটা লজ্জাবোধ করি। আসলে আমি অনেক কিছু ভিডিওতে বলতেও পারি না। তো যাক, আপনাদের আমি জাস্ট একটা সাজেশন দেব, একটা পরামর্শ দেব। আপনারা যদি গরু প্রেমী হয়ে থাকেন, গরু পালতে চান, যদি পারেন, এই যে ঘাসটা, এখানে যে ঘাসটা আছে, এটা হচ্ছে নাম বলে হচ্ছে মানুষের জারা, আসলে হচ্ছে এটা হচ্ছে নেপিয়ারের একটা ভ্যারাইটি। হ্যাঁ, আমি এই গাছটা আমার ক্ষেতে লাগানো হয়েছিল। মোটামুটি এখানে কিন্তু হাল চারা লাগাইছিলাম আমি, এখানে বিন্দু মাত্র কোনো হাল চাষ নাই। হ্যাঁ, দেখেন, এরপরেও মাশাআল্লাহ অনেক সুন্দর ঘাস হয়েছে। হাল চাষের কোনো দরকার নাই, আপনারা ঘাসে কাটিং কিনে নেবেন। ঘাসের কাটিংটা একটু পানি দিয়ে একদিন রেখে দিবেন, দেখবেন যে আস্তে আস্তে কুশি বাইর হয়ে যাবে। তো কুশিটা যখন বাইর হবে, তখন এই যে জমির, আমার মোবাইলের যে ক্যামেরাটা, এটা আসলে জাস্ট খোদাই করবেন। হ্যাঁ, কাটিং এরকম করে দেখা যায় কি না, আচ্ছা এরকম করে একটা খোদাই করবেন, খোদাই করে গর্ত করে এখানে কাটিংটা লাগাই দিবেন। ঠিক আছে, কাটিংটা লাগাই দিবেন। এরপরে যখন কাটিংটা যখন জীবিত হয়ে যাবে, তখন হচ্ছে এখানে এর গোড়ায় পানি দিয়ে দিবেন। আর এখন তো তাহলেই পানি দিয়ে দিলে এটা আস্তে আস্তে জীবিত হয়ে যাবে। তখন যদি যখন যখন কুশি বাইর হবে, তখন আপনারা কি করবেন, সাইড থেকে মাটি নিয়ে, সাইড থেকে কোদাল দিয়ে মাটি দিয়ে ছেঁচে ছেঁচে আপনারা এই গোড়ায় পানি দিয়ে দিবেন। তাহলে আপনার হাল চাষের দরকার পড়বে না। দেখেন আমার ঘাস, মাশাল্লাহ, এই যে ঘাসের যে মোথাগুলা বা ঘাসের যে ছুবাগুলা, এটা কিন্তু কোনো হাল চাষ নাই। আপনারা যদি আমার আগের যে ভিডিওগুলো আছে, একটা ঘাস ক্ষেতের একটা ভিডিও আছে, ওটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন। গেল এক কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদের জমি নাই, ঘাসের জমি নাই, শহর এলাকায় আছেন, ঘাসের জমি নাই, এখন আপনারা কি করবেন? দানাদার খাবার খাওয়াবেন, কোম্পানির তৈরি ফিট খাওয়াবেন, বা কী খাওয়াবেন? আমি আপনাদেরকে শুধুমাত্র আপনাদের জন্য বলতেছি, আপনারা যদি মোটা তাজা করেন, আমার নাম্বারে ফোন দিতে পারেন। আপনাদের জন্য আমি সবসময় অবশ্যই স্যাক্রিফাইস করব, অথবা কমেন্ট সেকশনে কমেন্ট দিতে পারেন। আপনারা গরু প্রতি 3% ড্রাই ম্যাটার অনুপাতে খাদ্য দিবেন। সেটা ঘাসও যদি দেন, ধরেন একটা গরুর 300 কেজি ওজন আছে, 300 কেজি ওজন আছে, যদি সম্পূর্ণ হাই প্রোডাকশন নিতেছেন আপনার, তাহলে 3 থেকে 9 কেজি প্রতি 100 কেজির জন্য 3 কেজি ড্রাই ম্যাটার শুকনা খাবার, অর্থাৎ 4 কেজি ঘাসকে যখন আপনি শুকাবেন, তখন 1 কেজি শুকনা খাবার হবে। ঠিক এরকমভাবে 9 কেজি শুকনা খাবার লাগবে, 3 থেকে 9 কেজি। তাহলে আপনি যদি প্রতি 4 কেজি, তাহলে 4 নং 36 না, 36 কেজি ঘাস যদি দিতে পারেন 300 কেজি ওজন একটা গরুর জন্য, তার জন্য আর কিছু লাগবে না। তবে এখানে কথা হচ্ছে, 36 কেজি ঘাস আসলে এগুলো খাইতে পারে না বা খায় না, এই জন্য আসলে দানাদার খাবারটা দিতে হয়। দানাদার খাবারটা দিয়ে ড্রাই ম্যাটারটা পূরণ করতে হয়। 36 কেজি ঘাস কিন্তু অনেক ঘাস, অনেক ঘাস। হ্যাঁ, এবং এখানে প্রোটিনের একটা ব্যাপার স্যাপার আছে। যদি আপনি গরু মোটা তাজা করতে চান, তাহলে যদি আপনি 1 কেজি লাইভ ওয়েট নিতে চান, 1 কেজি লাইভ ওয়েটের জন্য আপনার 1 কেজি গোশতের ভিতরে যে পরিমাণ প্রোটিন আছে, ধরেন কথার কথা 250 গ্রাম প্রোটিন আছে, আপনার তাকে আরও 3 গুণ পরিমাণ বেশি প্রোটিন তাকে দিতে হবে। তাহলে 250, 500, 750 গ্রাম প্রোটিন তাকে সাপ্লাই করতে হবে। অবশ্যই এটা যতটুকু দিবেন আপনি, দেখা যাবে যে 1 কেজির জন্য দিতেছেন, সে 1200 গ্রাম 1400 গ্রাম হইতেছে। গরু যতটুকু সাপোর্ট করতে পারে, মানে যে গরু যতটুকু হজম করতে পারে, ততটুকু আপনাকে, যতক্ষণ পর্যন্ত গোবর নরম নরম না হবে, মানে গোবরটা দিলে যখন ছিটায় না যাবে, ততক্ষণ পর্যন্ত ওই গরু, সেটা হোক 700 গ্রাম প্রোটিন, হোক এই 1000 গ্রাম প্রোটিন, ও আপনাকে ঠিকই উৎপাদন দিবে। সেটা 1 কেজির পরিবর্তে 1200 গ্রাম দিয়ে দিবে। তবে হজম করা হলো মেন কথা। তবে শাহিওয়াল, আমাদের দেশাল যে গরুগুলো আছে, এই শাহিওয়াল গরুগুলো আপনার 800 থেকে 1 কেজি অ্যাভারেজে লাইভ ওয়েট নিতে পারবেন। এবং ফ্রিজিয়ান ক্রস ফ্রিজিয়ান যেগুলো আছে, এগুলো আপনি 1200 থেকে 1400 গ্রাম, এমনকি 2 কেজি পর্যন্ত লাইভ ওয়েট নিতে পারবেন। তো দানাদার খাবারটা আপনারা চাইলে বানিয়ে নিতে পারবেন, অথবা কোম্পানির তৈরি ফিড যেগুলো আছে। অনেকেই ভয় করে এখানে ফিডে অবশ্যই একটু থাকতে পারে, অনেকে কেমিক্যাল সোর্স দ্বারা যেগুলো ফিড আছে, ওগুলো একটু সমস্যা হতে পারে। ন্যাচারাল ফিড আসলে খুব কমই পাওয়া যায়, আমি জানি না কোন কোম্পানির পাওয়া যায়। আপনারা চাইলে খাবার বানিয়ে নিতে পারেন, নেটে সার্চ হবে। আমার কাছে যদি বলেন, আমিও একটা
মোটামুটিভাবে অথবা অনলাইনে অনেক চার্ট আছে যেখান থেকে প্রোটিন এবং এনার্জি হিসাবটা মিল করে আপনারা বানাইতে পারবেন। তারপরেও আমি যদি চান আমি বলে দিতে পারি, খাবারের দাম অনুপাতে আপনি ভুট্টা দিতে পারবেন। ধরেন 100 কেজিতে 30 কেজি ভুট্টা দিলেন, 20 কেজি ভুসি দিলেন, 20 কেজি সয়াবিন দিলেন, তো কত কেজি হলো? 20 আর 20 40 50 60 70 কেজি। 70 কেজি আর 20 কেজি আপনি কুড়া দিলেন, 70 80 90 কেজি, 90 কেজি অথবা 25 কেজি কুড়া দিলেন, ওটু কুড়া দিলেন। আর সাথে 100 কেজি পূরণের জন্য প্রতি 100 কেজিতে 1 কেজি ভিটামিন দিলেন, বা 1 কেজি ভিটামিন অথবা 2 কেজি দিতে পারেন। আবার 100 কেজিতে 1 কেজি বা 2 কেজি ক্যালসিয়াম দিতে পারেন। ঠিক আছে, তো এইটা যদি দিতে পারেন আপনার, তাহলে কোম্পানির তৈরি ফিডটা খাওয়াইতে হবে না। এটাই সম্পূর্ণ ন্যাচারাল, এটা হচ্ছে ভেজিটেবল সোর্স, এখানে কোনো কেমিক্যাল সোর্স নাই। আর কোম্পানির তৈরি ফিড যেগুলো আছে ওইগুলো অনেক সময় দেখা যায় যে আপনার ইউরিয়া মিশ্রিত করে, বা ইউরিয়াতে যে আপনারা জানেন যে হয়তো যদি আপনারা জানেন যে 1 কেজি ইউরিয়াতে প্রায় 2800 গ্রাম পর্যন্ত প্রোটিন থাকে। তো এটা হচ্ছে কেমিক্যাল সোর্স। আর এই 2800 গ্রাম প্রোটিন যদি আপনি ভুসি থেকে বা ভুট্টা থেকে বা সয়াবিন থেকে নিতে চান, তাহলে প্রায় 7 কেজি পরিমাণ সয়াবিন লাগবে। তো এই হচ্ছে হিসাবটা। আপনারা আসলে ভয় পাওয়ার এই সেক্টরে কোনো কারণ নেই, একটু জানতে হবে, একটু বুঝতে হবে। যদি কোনো সমস্যা হয় একটু আমাকে ফোন দিতে পারেন, আপনাদের জন্য আমি সর্বোত্তক পর্যন্ত আমি সাপোর্ট দেবো ইনশাল্লাহ। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, গবাদি পশুর প্রাথমিক চিকিৎসা করি। একজন এআই টেকনিশিয়ান, আমি গাভীকে ইনসেমিনেশন করতে পারি। একজন খামারি, নিজে বাড়িতে গরু আছে আমার, বেশ কয়েক বছর খামারে চাকরি করার অভিজ্ঞতা আছে, ওখানে অপারেশন ম্যানেজার হিসেবে ছিলাম। তো যাক, এই ছিল অবস্থা। আপনারা গরু পালতে পারেন। যাদের এখানে দুধের দাম বেশি আছে তারা গাভী গরু নিতে পারেন। 50% ক্রসের একটা গাভী অবশ্যই আপনাকে অনায়াসেই 14 থেকে 15 কেজি দুধ দিবে। আমি আপনাকে ইনশাল্লাহ আল্লাহর উপর সাক্ষী রেখে গ্যারান্টি দিয়ে বলতে পারি। হ্যাঁ, তবে এখানে শর্ত আছে। আপনার যে গরুটা যদি 50% ক্রস হয়, তাহলে আপনাকে ভিডিও লম্বা হয়ে যেতেছে। যদি 50% ক্রস হয়, যে কোনো একটা দেশি গরু থেকে আপনি 100% বীজ দিলেন, সেখান থেকে একটা 50% বাচ্চা হলো, ওই বাচ্চাটা বকনা বাচ্চা, ওইটাকে যদি আপনি ঠিকমতো দুধ খাওয়ান 3 মাস, দুধ খাওয়ানোর পরে 3 মাস পরে দুধ খাওয়া লাগবে না। এরপরে ঠিকমতো আপনি যত্ন করলেন, এটাকে আপনি 350 কেজি ওজনে আপনি সিমেন্ট দিলেন, বীজ দিলেন, এর থেকে একটা বাচ্চা নিলেন, 500 থেকে 550 কেজি ওজনের একটা বাচ্চা নিলেন। যখন 550 কেজি লাইভ ওয়েট হবে, এই গরুটা যদি দেশালো হয়, তারপরেও আপনার এটা 10 কেজি দুধ দিবে। একদম দেশি গরু যদি হয় 10 কেজি দুধ দিবে। ঠিক আছে, দেশি গরু বলতে শাহিওয়াল, সিন্ধি বা এগুলো ক্রস। যদি একটু ফ্রিজিয়ানের 50% ক্রস আসছে, আপনাকে 15 কেজি 16 কেজি দুধ অনায়াসেই দিবে। এটা মানে নিশ্চিন্তের কোনো কারণ নেই, আমি প্র্যাকটিক্যালি দেখছি, প্র্যাকটিক্যালি প্রমাণ পাইছি। যদি বড় বড় খামারে আপনাদের কোনো লোক থেকে থাকে, আপনারা জিজ্ঞেস করবেন, বলে দিবে। উদ্দেশ্য একটাই, মানে শর্ত একটাই, 350 কেজি ওজন যখন হবে, বয়স যতটুকুই হোক, 350 কেজি বয়সে কোনো ফ্যাক্টর না। আপনাদের 11 মাস 12 মাসের আগে বয়সটা হবে না, কারণ আপনি অতিরিক্ত খাবার দিতে পারবেন না। বাচ্চা যখন 3 দিন বয়স হবে, বাচ্চার ওই দুধের পাশাপাশি বাচ্চাকে অল্প পরিমাণের ভুট্টার গুঁড়া সামনে দিয়ে রাখবেন, আর আলাদা করে পানি দিয়ে রাখবেন। যখন 1 মাস বয়স হবে, তখন 1 মাস বয়স হয়ে যাওয়া পর্যন্ত আপনার, ধরেন প্রথম দিন দিলেন 3 দিনের দিনে একটু, দ্বিতীয় দিনে 5 দিন, 10 দিনের দিনে একটু, তারপরে হচ্ছে আপনার যখন আর একটু বেশি বড় হবে, 15 দিন 20 দিন, 1 মাসের মাথায় গিয়ে আপনি ওই বাছুরটা, ওই বকনাটা প্রায় 1 কেজি দানাদার খাবার খাইতে পারবে। ওই খাবারটা 3 মাস যখন হবে, 3 মাস হওয়ার পর থেকে রেগুলার টানা আপনার 24 থেকে 26% প্রোটিনযুক্ত যে খাবারটা আছে, ওই খাবারটা আপনার একটা বাছুরের 3 মাস 100 কেজি ওজন একটা বাছুরের জন্য ও 2 কেজি 2.5 কেজি এমনকি 3 কেজি পর্যন্ত খাইতে পারবে। হাই প্রোটিনযুক্ত খাবার দিবেন, ওই সময় কুড়া দিবেন না, একদম ন্যাচারাল। আমি যে খাবারের কথা বললাম, এখানে আপনি কুড়া ছাড়া অন্য ভুট্টাগুলো বেশি দিতে পারেন, সয়াবিন একটু বেশি দিতে পারেন। একটু সার্চ করে নেবেন, অথবা আমাকে যদি বলেন আমি একটা ভিডিও আকারে দিব আপনাদের জন্য। আপনারা আমার পরিচিত না, এরপরও আমাকে সাবস্ক্রাইব করেছেন, ধন্যবাদ আপনাদের জন্য। শুধু এই ভিডিওটা এত কিছু নিয়ে, শুধু যদি ঘাসও দেন, এই যে কাটিং এখন বর্তমানে যে অবস্থায় আছে, এটা হচ্ছে 45 থেকে 50 দিন বয়সের এই ঘাসটা, শুধুমাত্র যদি 300 কেজি লাইভ ওয়েট যদি সার গরুগুলো মোটা তাজা করেন, 300 কেজি পর্যন্ত এই ঘাসটা যদি খাওয়ান, সামনে দিয়ে রাখেন কাটিং করে, 1 টাকার দানাদার খাদ্যও লাগবে না, ও ডেলি অ্যাভারেজে 500 থেকে 550 গ্রাম পর্যন্ত লাইভ ওয়েট দিবে। তবে যদি আপনি আরও ওজন বাড়াইতে চান, 1 কেজি বা 1.5 কেজি বাড়াইতে চান, আপনাকে এর পাশাপাশি 3% ডায়ামিটার অনুযায়ী প্রতি যে হিসাবটা বললাম, যদি 250 গ্রাম মাংসতে প্রোটিন থাকে, 300 কেজি ওজনের জন্য, মানে প্রতি কেজি ওজনের লাইভ ওয়েটের জন্য 1 গ্রাম প্রোটিন, 300 কেজির জন্য 300 গ্রাম প্রোটিন,
এবং যত মাংস উৎপাদন করবেন, ঠিক দুধের ক্ষেত্রেও ঠিক সেম। দুধে ধরেন 500 কেজি ওজন আছে একটা গরুর গাভী, 500 কেজির জন্য 500 গ্রাম প্রোটিন, প্রতি কেজি লাইভ ওয়েট, প্রতি কেজি দুধের জন্য প্রায় 120 গ্রাম বা 100 গ্রাম প্রোটিন তাকে দিতে হবে। তো যদি 10 কেজি দুধ হয় তাহলে 1000 গ্রাম প্রোটিন দিতে হবে। যদি 20 কেজি দুধ হয় তাহলে তাকে ধরেন 1 কেজি দুধের ভিতরে প্রায় 25 থেকে 30 বা 40 গ্রাম প্রোটিন থাকে। তো এটা যদি আপনি 3 গুণ বাড়ায় দেন তাহলে 120 গ্রাম। আপনি একটু কমটাই ধরেন বা বেশি দেন, সমস্যা নেই, বেশি দিলে আপনার দুধটা বেড়ে যাবে, অটোমেটিকলি দুধ বেড়ে যাবে। আমি যে খাদ্যটা সরবরাহ করতেছি, আমি যে দোকানের খাদ্যটা বিক্রি করি, তো এটা আসলে একটা ভাই নিতেছে, অনেকজনই নেই। আমি মূলত খাদ্যটা গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি। তো আমার এলাকায় যারা আছেন যদি তারা দেখেন 40 কাউনিয়া, বারহাট্টা বা রায়পুর, আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি 60 দিনের প্রেগনেন্সি চেক করতে পারি। 60 দিন, 50 থেকে 60 দিন, বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি আমাকে বলেন। আমি যখন খামারে ছিলাম তখন প্রত্যেকটা গাভীর জন্য আমি 500 টাকা করে দিব চেক করে, বা একটা গাভীর জন্য 1000 টাকা দিব, তারপর আমাকে 60 দিনের জন্য চেক করে দেয় না। কারণটা হচ্ছে এটা কী জন্য বললাম, কারণ আমাদের প্রেগনেন্সি যে গাভীগুলো চেক করে ওটু যে কিটগুলো আছে এগুলো পাওয়া যায় না, এখন হয়তো বাইরে হয়েছে। তো যাক, আপনারা যেটা বললাম যদি এভাবে পালন করতে পারেন, এরপরে সুন্দর করে লাইন ধরে সিরিয়াল দিবেন, আশা করি ইনশাল্লাহ আপনারা অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ। একটু কুটিকাটি ছোটোখাটো বিষয় আধুনিকভাবে আমি একটা ইউটিউব চ্যানেলের নাম বলে দিই। এটা হচ্ছে আডার হেলথ বাংলাদেশ লিমিটেড। এখানে খুব বড় বড় ভালো মানের ডাক্তাররা ওখানে আলোচনা করে। দেখেন, আডার হেলথ বাংলাদেশ লিমিটেড নামে এত সুন্দর, এত বড় একটা প্রজেক্ট, মানে এত সুন্দর আলোচনা হয়, এখানে কোনো সাবস্ক্রাইবার নাই, এখানে কোনো দর্শক নাই। অথচ দেখবেন আজকে আপনি একটা থাম্বনেল দিবেন যে এখানে এই যে দেখেন বছরে 5 লক্ষ টাকা আয়, বছরে 50% বা 60% আয়, এখানে দেখবেন যে প্রতি মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায়। তো আমি আপনাদের সাজেস্ট করব, যারা আপনি আমাকে সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তারা আডার হেলথ বাংলাদেশ লিমিটেড যে অপশনটা আছে সেটা সাবস্ক্রাইব করবেন। কারণ বাংলাদেশে অন্য যত ইউটিউব চ্যানেল আছে ওগুলো আপনি না করলেও পারেন, বলতে এই যে এই মানিক চিত্রপুরী, তারপরে বাজিদ মোরল, তারপরে হচ্ছে এই তারপরে এগুলা এই, তো যাক এরকম অনেক ভিডিও আছে, সবগুলো ভিডিও কম বেশি যা কিছু অনেক কিছু দেখবেন। দেখার পরে আপনি ওখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন। ধরেন 30 মিনিটের ভিডিও দেখবেন, ওখান থেকে 1 মিনিটের 29 মিনিট আপনি জানেন, 1 মিনিট জানেন না, ওইটি আপনি দেখে নেবেন। এরপরে নেটে সার্চ দিবেন, ইউটিউব আছে, গুগল মামা আছে, সুন্দরভাবে যা প্রশ্ন করবেন সমস্ত কিছুর উত্তর আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আমার 320 জন সাবস্ক্রাইব করে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আপনাদের জন্য শুভকামনা।